নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকেজি ভ্লগস অ্যান্ড আপডেট। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটি দারুণ খুশির খবর। তোমাদের কিন্তু মেডিকেল ডেট চলে এসেছে। দেখো বন্ধুরা, এই নোটিশটা কিন্তু তোমাদের খুব ভাইরাল হচ্ছে। এই নোটিশটি কিন্তু অফিসিয়াল সাইটে তোমাদের এখনো অবধি দেওয়া হয়নি, কিন্তু তোমরা আগেও দেখেছো এসএসসি জিডির ক্ষেত্রে এই ধরনের নোটিশ কিন্তু আগেও অনেক ভাইরাল হয়েছে। ফিজিক্যালের সময়তেও ভাইরাল হয়েছিল। ঠিক এই ধরনেরই একটা নোটিশ ছিল, যেখানে তোমাদের বলা হয়েছিল, কিন্তু নোটিশটি পরে কিন্তু তোমাদের ঠিক প্রমাণিত হয়েছিল। দেখো, আমি এই নোটিশটি ঠিক বা ভুল প্রমাণিত হয়ে সেটার আমি চেষ্টা করছি না। তোমরা তোমাদের রায় নিচে কমেন্ট বক্সে জানাতে পারো যে এত তাড়াতাড়ি মেডিকেল হবে বা হবে না। দেখো, তোমরা এবছর দেখছো প্রসেসিং কিন্তু খুব ফাস্ট হচ্ছে। সেই হিসাবে ধরতে গেলে কিন্তু তোমাদের এত তাড়াতাড়ি হতেও পারে, কিন্তু আমার এখানে একটা জিনিসে খুব গোলমাল লাগছে। দেখো, তোমরা দেখতে পাবে কনস্টেবল জিডি 2022 ইন সিএপিএফস এনআইএ। দেখো, আমাদের কিন্তু এই বছর এনআইএর কোনো পোস্টই নাই, এটাই সবচেয়ে বড় গোলমাল লাগছে। এবার দেখো, এনসিবির পোস্ট আছে, কিন্তু এনসিবির কথা এখানে একদমই উল্লেখ নেই। আর তাছাড়া বাকি সব কিন্তু তোমাদের ঠিকঠাকই আছে, শুধু একমাত্র এনআইএটা একটু গোলমাল লাগছে। তোমরা তোমাদের রায় নিচে কমেন্ট বক্সে জানাও যে এত তাড়াতাড়ি হবে না হবে না। দেখো, আমি তোমাদের আগে ভিডিও করে জানিয়েছিলাম যে তোমাদের মেডিকেল কিন্তু জুলাইয়ের লাস্ট উইক বা আগস্টের প্রথম দিকে হতে পারে, কিন্তু তোমরা সকলেই জানো যে তোমাদের নদিয়া কল্যাণীতে কিন্তু তোমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু আবার নতুন করে মাঠ হবে। সেটার প্রসেসিং কমপ্লিট হতে মনে হয় না তোমাদের জুনের সেকেন্ড উইক থেকে মেডিকেল স্টার্ট হতে পারে। আবার বলাও যায় না, হতেও পারে, কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতি কিন্তু চালিয়ে যাও। মেডিকেলের জন্য তোমরা কিন্তু সকলে প্রস্তুত হয়ে যাও। তোমাদের হলেও এত তাড়াতাড়ি হলেও তোমাদের কোনো অসুবিধা নয়, তোমাদের জন্য কিন্তু ভালোই হবে। তোমরা কিন্তু মেডিকেলের জন্য সকলেই প্রস্তুত হও। আর তোমাদের যে সকল ডকুমেন্টস, জরুরি ডকুমেন্টস, তোমরা কিন্তু এখন থেকেই তৈরি করে রাখো, যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সমস্ত ডকুমেন্টস তোমরা রেডি করে রাখো, যেমন কাস্ট সার্টিফিকেট, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, অল তোমরা কিন্তু রেডি করে রাখো। দেখো, এবার দেখা যাচ্ছে তোমাদের এই নোটিশটিতে কী লেখা আছে। দেখো বন্ধুরা, এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে 25শে মে 2023, অর্থাৎ আজ থেকে 3 দিন আগে। দেখো, এই নোটিশে কিন্তু বলা হয়েছে তোমাদের ফ্রম সেকেন্ড উইক অফ জুন 2023, অর্থাৎ তোমাদের ডিএমই ও আরএমই সেকেন্ড উইক জুন থেকে কিন্তু স্টার্ট হওয়ার কথা। কিন্তু এখানে নেক্সটলি তোমাদের 1,03,74 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। এছাড়াও দেখো, তোমাদের কিন্তু মেডিকেলের জন্য 59টি সেন্টার কিন্তু তোমাদের ডিএমই ও আরএমইর জন্য কিন্তু এবছর নেওয়া হবে, সেটা কিন্তু এই নোটিশে লেখা আছে। অর্থাৎ তোমাদের দুগুণ ক্যান্ডিডেটকে কিন্তু এবছর মেডিকেলের জন্য ডাকা হবে, সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও দেখো, তোমাদের কোথায় কোন কোন সেন্টারে মেডিকেল হবে সেটা কিন্তু এখনও আপডেট করা হয়নি। আপডেট হলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গের কোন কোন সেন্টারে তোমাদের মেডিকেল হবে। দেখো বন্ধুরা, এবার তোমরা তোমাদের মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাও যে এই নোটিশটি সত্যি অথবা মিথ্যা। তোমরা তোমাদের রায় জানাতে পারো। আর দেখো বন্ধুরা, এই ডেটেও মেডিকেল না হয়, তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি নাও। তাছাড়াও এই ডেটে না হলেও তোমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের এই ডেটে না হলেও তোমাদের কিন্তু জুনের লাস্ট উইক বা আগস্টের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। জয় হিন্দ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জয় হিন্দ।